কই কাকা খাওয়া ফেলে দিয়েছি দেখ এটা বাকি আছে খারাপ বাড়িতে মন টিকে না, সবসময় তো বাড়ি 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 থাকো। আব্বা আমার তো পড়া শেষ, পরীক্ষাও শেষ, এই লোক বান্ধবীগুলোকে একটু চিল করতে গেছিলাম। কি করতে গেছিলি? চিল। এটা আবার কি? বাবা তুমি না এগুলো বুঝবা না, চিল মানে একটু ফুর্তি। ফুর্তি করো, আনন্দ করো, আমার কোনো সমস্যা নাই। তাই এইবার নিয়ে ইন্টার ফার্স্ট দিতে কবে পরীক্ষা দিলি? তিনবার। তিনবার? সুলতান কাকা এদিকে আয়, এদিকে আয়। এইবার যদি পরীক্ষায় ফেল করস তাহলে তোর রাখাল সুলতানের লগে বিয়ে দিব, তারপর দেখুন তুই কত চিল করা পড়স। কাকা এটা কি কইলেন? আমি আপনার বাড়ির রাখাল, আমি আপামনের বিয়ে করবো কেন? এটা কি হয় নাকি? নেকের লজ্জা আটখানা হয়ে গেছে। আব্বা তো কথার কথা কইছে, তুমি কি মনে করছো রাখালের লগে কি বাড়ি মালিকের মেয়ের বিয়ে হয় নাকি? আপামনে আমি তো এটাই কই, কাকা আমার লগে মস্কারি করতেছে, আমি বুঝতেছি। কি হইছে রে? আম্মা দাও না, আব্বা কি কয়? আব্বা আমার নাকি রাখালের লগে বিয়ে দিয়ে দিব। পুরা কথা না অর্ধেক কলি কেন? হ্যাঁ পুরা কথা কইলে সমস্যাটা কি? আমি ওর কইছি যদি পরীক্ষায় ফেল করে তাহলে সুলতানের সাথে বিয়ে দিব। আপনার সাহস তো কম না, এই বাড়ির মাই আপনি রাখালের সাথে বিয়ে দিবেন? দরকার হলে আমার মায়েরা জবাই করে একেবারে ডাঙ্গে পাঠাই দেবো। আমি আর কথার মানুষ, আমার কথার কোনো বরখলাপ হয় না, কথার মনে রাখো। সুলতান তুমি আমার বিয়ে করবা? কেন আপামন, আপনি কি ফেল করবেন? বারবার যখন করছি এবার তো করার সম্ভাবনা আছে, তাই না? শুনো তুমি কিন্তু রাজি হবে না, আর আমি যদি পাস করতে পারি তাহলে তো প্রশ্নই ওঠে না। আরে সুলতান মিষ্টি আছে, তার মানে আমি পাস করছি, তাই না? জিপিএ কত কথা তো চাচি পাস করছি না? আমি জানতাম না, আগে মিষ্টি খা, মিষ্টি খা, মিষ্টি খা, মিষ্টি খা। আমি যে কত দোয়া করছি, কইছি আল্লাহ তো তোমাকে এইবার জানো পাস করে। আরে কি করতেছ না করতেছ? হ্যাঁ তোমার দুয়ার মধ্যে ফরমালি না ফিনো পাস কি মামার রাবদার পাইছে তোমার মায়ে এইবার তিন বিজটা ডাব্বা মারতে ডাব্বা মারছি স্টুডেন্ট। আমি জানতাম ফেল করবো, আর পাসটা করবো কিভাবে? ওরা তো কোনো সময় পড়তেই দেখলাম না। আব্বা আমি ফেল করছি ভালো কথা, কিন্তু সুলতান মিষ্টি নিয়ে এসে গেলে মিষ্টি আনছে দেখে তো বুঝতে পারিনি ফেল করছি না পাস করছি। আরে আপামনে আমি কি জানতাম আপনি ফেল করবেন? আমি তো ভাবছি আপনি পাস করবেন, এর লাগে মিষ্টি নিয়েছি। আরে সমস্যা নাই, মানুষ তো পাস করলে মিষ্টি খায়, আমরা নয় আজকে ফেল মারার মিষ্টি খাই। দেখবা আরে গুগল নাম্বার কি কইতাছে? এই তো তোর এলাকা কাম যা, তুই গুগল লাগে গাছ যা যা। সুলতান এখান থেকে যাবে, কিন্তু তার আগে অন্তরা তুই একটা কথা শুনে রাখ, সুলতানদের বিয়ে করার জন্য তুই রেডি থাক। আমি রাখালের সাথে তোর বিয়ে দিব, কারণ সুলতান ছেলে ভালো। যদি সুলতানের সাথে বিয়ে হয় এক পয়সা আমার খরচ হবে না, অনেক টাকা নষ্ট করতি। আর আমি পাগল না, আমি পাগল ভেবে থাকো। আর যদি বেশি কথা কও সব কটারে পাপ নাই আমি ভর্তি করে দিয়ে আসবো। আমার বাড়িতে থাকতে হইলে আমার কথা মতো চলতে হইব। কাকা আমি এই বিয়ে করুন না, এরকম জুলুম করেন না আমার উপরে। এই জুলুম কার করতেছে? এটা রেকর্ড হয়ে থাকবে যে রাখালি বাড়ি মালিকের মেয়ের বিয়ে করতেছে। তোর আবার খবর দে। আমার কাকা মনে করেন আপনার কথা আমি রাজি হইলাম, আমি রাজি হলে লাভ কি? আপা তো রাজি না, যে রাজি না তার সাথে বিয়ে করা ঠিক না। এটা কি কম? ঠিক। আব্বা আমি এই বিয়েতে রাজি না। তুমি একটা রাখালি বাড়ি জামাই হবো, কেমনে আসে এই কথাটা তোমার মাথায়? আমার তো মাথায় হয় না। তুই যে বছরের পর বছর ফেল করস, এটা তোর মাথায় আসে না? হ্যাঁ বিয়ে করবি না করবি নাকি? বসে বসে খাওয়া চলবো না। না না আমাদের আবার কথা কিন্তু যুক্তি আছে, জোরদার বইবে ডিম না পারে ডাব্বা না মারা রাখালে বিয়ে করে ভালো হইব, তাই না? এই তোর মতো যেভাবে হুমকি দিছে তাতে কিন্তু রাজি না হলে এই বাড়িতে কেউ থাকতে পারবো না, আর আমার কিন্তু কোনো কথাও চলবো না। রাজি হয়ে যা। তবে আমি একটা কথা কই, জোর করে কোনো কিছু করা ভালো হইব। আরে তোমরা বুঝতেছো না কেন? সুলতান সৎ ছেলে, ওর সংসারে অন্তরা সুখেই থাকবে। আসো তাহলে দিয়ে আসো। আপামনি দেখতেছেন আমি গোসল করে গেছি, আপনি সামনে কি করুন কর। ওরে বাবা রে, রাখাল থেকে অর্ডার দেওয়া শিখছে। এই জীবনে প্রথমবারের মতো তুমি আমার অর্ডার দিলা, ঘটনা কি কত? আপনি আমার চোখের সামনে তো জানতো, আমার সরব লাগতেছে। আমি কি কোনোদিন ভাবছি যে আপনি আমার বউ হইবে? অনেক আমার বউ যেহেতু হইবে নেই, সব ফের অর্ডারটা দিয়ে আসছি। রাখালের শখ কত আমার বিয়ে করবো। আচ্ছা আব্বা বলছে দেখি কি আমি তোমার বিয়ে করুম? বিয়ে না করলে তো আরো ভালো, আমি খুশি। আমি তো বিয়ে করবো আমার মতো কাজের মেয়েটা এরকম একটা, আপনি বিয়ে করলে খালি সমস্যা। এই তো বুঝতে পারছো। শুনো আমি এখানে যে কারণে আসছি, তোমার একটা কাজ করতে হবে। তুমি আব্বারে বিয়ে করবা, তুমি আমার বিয়ে করতে পারবা না। আরে আপনার আব্বা যেরকম মানুষ, কথাগুলো শুনবো খালি ধমক মারে, যদি না শুনতে আব্বারে এমন ভাবেই কইতে হইব আব্বা যাতে শুনে। আব্বারে কইবা আমার যদি বিয়ে করতে হয় তাহলে তুমি বিষ খাইবা। আমার কি টাকা যদি সত্যি সত্যি আমার বিষ খেতে হয় তখন? বুঝতে পারছি তোমার ডিমান্ড আছে, এই জন্য তুমি রাজি হইতেছো না। আচ্ছা ঠিক আছে যাও, আমি তোমার 10,000 টাকা দিব। এখন মনে কি কর, আমার টাকা পয়সা লাগবো না, টাকা পয়সা আমি কি করবো? আচ্ছা ঠিক আছে, আমি আপনার আবার কমনে যে আমি আপনার বিয়ে করছি। কি ব্যাপার আমার দূরে বাড়িছো কেন? কাছে আসো, বাসর করবে না? বাসর করতে কান্না মন চায়, আমার মন চাইতেছে, কিন্তু আমি চাইতে পারতেছি না, খালি ভয়ে। ঠিক আছে এমন করে ডাকুন যাতে ভয় না পাও। বাবু জাদু শোনো, আসো।
আসো পাশে বসো। কি খাও কাছে যাবো এতগুলো যেহেতু কইতেছ এটা তো যাওয়াই লাগে তোমার না অনেক সুন্দর লাগতেছে তাই কি কথা ছিল? তুই আব্বার কথা তুই বিয়েতে রাজি হতে রাজি হচ্ছিস কেন? আমি রাজি আমি তুমি তো রাজি হইছো আমি তো রাজি হচ্ছি আব্বার ধরে কি কথা শুনিস নাই? তোর বাড়িতে কাছে বলে যাবে কিচ্ছু দিল না। তুই রাজি হলে তুমি হয়তো রাজি হলি কেন তুই? হায় হায় কি কো আমি তো এটা বুঝতে পারিনি আমি ভাবছি কি তুমি রাজি হইছো তোমার মনটা হয়তো পরিবর্তন হয়েছে এলাকা আমি রাজি হয়ে গেছি আচ্ছা যা হয়েছে হয়েছে তুমি বের হয়ে গেছেন কি করবো কও কইলে নিল বিয়ে নিল আমি ভাই এই বিয়ে ওগুলো পাশে রইব না। তুই আমার তালাক দিবি? হ্যাঁ এটা কি কো রাজি বললাম তালাক দেবো না এই আমি তোমার তালাক দেবো হ্যাঁ আমার তো কোনো অসুবিধা নাই আমি তালাক দেবো না আমি খুব খুশি কি সুন্দর একটা বউ পাইছি শুক্রিয়া আল্লাহ শুক্রিয়া তুমি প্লেটে দাও আমি চলে দিচ্ছি। আচ্ছা কি ব্যাপার তুমি কাজে আজকে কে আসতে বলতো তোমার কাজে? আর মেয়ে নতুন বিয়ে করছো আজকে কাজ করবা কি জন্য? রতন আসতে বলতে পারলো না? আব্বা রতন লয়ে যাবো গরু অবশ্য আজকে আমারও আইতে মন চাই না কিন্তু কি করবো আমি তো রাখার মানুষ আমার তো স্বাধীনতা নেই বাড়ির লোকজন কেমন আপনি তো জানেন বুঝতে পারছি তোমার কেউ দেখতে পারে না সবাই টাইট দিতে হবে। কি ব্যাপার তুমি তার খাবার খাইতেছো অন্তরা তোমার খাবার নিয়ে আসে নাই? আব্বা অন্তরা মনে হয় বাড়িতে কাজ কাম করতেছে ব্যস্ত এলাকা আনতে পারবে নিশ্চয়ই আমার নামে বিচার দিতে সবার কাছে কি বিচার দিলাম? এটা কোনো কথা কইলা ভাইয়ারও কইতেছিল তুমি নিশ্চয়ই কোনো কামে ফাইসা আছে লেগে দেরি হইতাছে ভাই রাখা লইলে কি ভালো মানুষ কতটা যে ভালো মানুষ ঢুকছে আমার কপালে সেটা আমি জানি। এনে খাওয়া আনছি খাওয়া আমার উদ্ধার করো। এই কথা ভালো করে বল সুলতান আগে রাখালা ছিল এখন তোর জামাই সুলতান কথা মনে রাখিস। এই বে বই না আপনার জামাই সঙ্গে মাইনা নিছে হ্যাঁ লোকজন মতো আপনার উপর মধ্যে পড়ে আছে আমি যদি আপনার জায়গায় হইতাম নগদ সব কিছু চাইলা দুদিন যেমন চলে যেতাম দেখো হ্যাঁ ও আমাইছে আমার আব্বা আপনি জায়গায় বসেন অন্তরা কই অন্তরা এই কাম হয়ে যাইতে কত? আমি তো আর প্রথমে যেতে করছি হ্যাঁ এমন ভাবলো বলে যে আমাকে বাড়ি যে জামাই হ্যাঁ সেটা এই বাড়িরই জামাই ভাব দেখানোর কি আছে? জামাই হচ্ছে তো কি হচ্ছে? তাই বলে কি সে আমাকে বলবো নাকি? সুলতান এই জন্যই বলবো যে সে আমাকে পরিবারের একজন সদস্য রাখাল হলো সে এখন জামাই সেখানে বসে খাবে। প্রশ্নই আসে না। সুপার কিছু হলে বাড়ি থেকে বাইর করে দিব তখন যাই কোথায় তুই? এই ধরে কিছু কই না কিন্তু আমরা তার সারা জীবন বাবাইটা থাকবো না যখন মরে যাবো তখন বুঝাবো এই অন্তরা ওই জামাই পাতে বড় মাছের মাথাটা দে। প্লেট নামান হয় যদি মা তাকাতে আমি কি চুমু কত কি মাছের মাথা ছাড়া কোনদিন খাইছে দেখছেন আপনি? রতন আগে মাছের মাথা খাইছে এখন সুলতান খাইবো এক হিসাবে তো বাড়ির সমস্ত উপার্জন ওই করে ওর তো খাওয়া দরকার। আবার বেশি বেশি করলে কিন্তু আমি কইলাম এখান থেকে যাবো গা। আমি রাখালে পাশে বসে খাইতে পারবো না। আব্বা কেউ যেহেতু পাশে বসে খাইতে চাইতেছে না থাক না আর কেউ তো পছন্দ করতেছে না তাহলে এই জায়গায় না থাকাই ভালো। আমি বুঝলাম না মানুষ করি বলে তো ভয় করে লাগবে কেন? সুলতান কি মানুষ না? আচ্ছা ঠিক আছে তোরা রাখাইস সুলতান এখানে বসে খাবে। আব্বা তুমি আমার জোর করে এই বিয়াতে রাজি করাইছো শুধুমাত্র তোমার মুখের দিকে তাকায় মান সম্মানের দিকে তাকায় আমি বিয়াতে রাজি হয়েছি তার মানে এই না যে সবকিছুতে তুমি আমার জোর করবা যেমন বিয়া তেমন সংসার এটাই দুইজনের কোনো সংসার না। এখনো তোর তেজ কমে নাই তুই কালকে তো শ্বশুর বাড়ি চলে যাবি এই মাঝে তোর জায়গা নাই কথাটা তোর মনে থাকি। আর কি জানো আমার থেকে হ্যাঁ স্বাদ মিটছে আমার জীবন নষ্ট করা স্বাদ মিটছে? অন্তরা জীবনে বিয়ে তো মানুষ বারবার করে না এত রাগ করলে হয় এত যদি রাগ করো তাহলে সংসারটা করবো কেমনে? জীবন আব্বা কইলে কি সংসার করবো? কই যাও চলে যেতেছি। চলে গেছো মানে একলা সুতরাং কই আব্বা আব্বা এই আমি একটু বাইরে গেছিলাম আমি জানি যে অন্তরা চলে যাবো বলে একটা ভ্যান ঠিক করতে গেছি। বোমা তুমি কেন আমার ছেলের জীবনটা নষ্ট করলা? তোমাকে বাড়ি কামলা দিতে পারে কিন্তু তারও তো একটা মন আছে তারও তো মন চায় সংসার করতে নিয়ে আসি না খাইতে না চলে দাও সেটা দাও নিয়ে যেতেছি। আরে না না কি কো তুমি আমার লাগে দুধ নিয়ে আইসো দুধের মধ্যে যদি বিষ মিশিয়ে নিয়ে আসতা তাহলে খাইতাম আমি খাওয়া সেটা কইরা দে আব্বা আমি তো অন্তরারে ছাড়তে চাই না ওই ছাড়তে চাই তাহলে কাগজের সাইনটা ওই আগে করুক তারপর আমি মুক্ত করে দিব। তুমি কেমন মানুষ হ্যাঁ? তোমার ভিতরে কি মান সম্মান বলতে কিছু নাই? মনের মতো মেরে নিয়ে তুমি কি পাইবা? আমি তো খারাপ তুমি তো বুঝতেছো তারপর আমার সাথে সংসার করতে চাও? আরে আমি তো তোমারে মারতে চাইছি তোমার হত্যা করতে চাইছি তারপর তুমি আমার সাথে সংসার করবা? কি করছ তুই কখন তোর মারতে গেছো? আমার তোমার মায়ের এগুলো আবার কি কইতাছে আমি একদম আবার তোমার কথা কইতাছি না তুমি যা কইতাছি ঠিক কইতাছি সব জ্ঞানে কইতাছি। আমার আমারে বেশ দিছিল সুলতানের মারার লেগে আমার আমাকে বুঝাইতে পারতো না যে সুলতানের লোক সংসার করো ভালো ছেলে ওর সাথে সংসার করলে আমি সুখে থাকুক সেটা না দিনের পর দিন সবাই